পটল তো অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে একটা ছোট্ট টুইস্ট আর পুরো টেস্ট বদলে যাবে। শেষ পর্যন্ত না দেখলে মিস করবে আসল সিক্রেটটা। নমস্কার, আমি সংঘমিত্রা। মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত। তাহলে চলো শুরু করি। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে গরম করে নাও। গরম হলে এর মধ্যে দাও পটল এবং লবণ। পটলটার খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়াবে না, সামান্য একটু রাখবে। এবার হালকা করে ভেজে নাও। এই মুহূর্তে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যতটুকু ভাজতে ভাজতে হবে ততটুকুই যথেষ্ট। গ্যাসের আঁচ মাঝারি রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমার মতামত। মিত্রাস কিচেনে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। পটলগুলো ভাজা হতে হতে কিছু গোটা মশলাকে আধ ভাঙা করে নাও। আমি এখানে নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি, সামান্য আধ ভাঙা করে নেব। এদিকে পটল ভাজা হয়ে গেছে, তুলে ফেলো। আবার কড়াইতে সামান্য তেল গরম করে নিয়ে দাও শুকনো লঙ্কা, তেজপাতা আর আধ ভাঙা গোটা মশলাগুলো। একটু ভেজে নাও, ভাজা হলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময় একটা মশলা বেটে নাও। সেই জন্য প্রথমেই মিক্সির একটা বাটিতে নিয়ে নাও মৌরি, একটু পালস মোডে ঘুরিয়ে গুঁড়ো করে নাও। তারপর একে একে দাও ভেজানো চাল মগজ, সাদা তিল, জল ছড়ানো টক দই, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মিহি করে বেটে নাও। এই মশলাটাই একঘেয়ে পটলের স্বাদে নতুনত্ব নিয়ে আসবে। তোমরা অবশ্যই একবার এইভাবে করে দেখো, খেতে অসাধারণ লাগে রুটি পরোটার সাথে। তবে এখনো কিন্তু সারপ্রাইজ শেষ হয়নি, তাই অবশ্যই সঙ্গে থেকো। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দাও বাটা মশলাটা আর মিক্সির বাটি ধোয়া জল। এর সঙ্গে দাও স্বাদ মতো লবণ ও মিষ্টি। মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নাও মাঝারি আছে। আমি রান্নাটাতে অল্প তেল ব্যবহার করেছি, তোমরা কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবে। মশলা কষে গেলে দাও গরম জল, মিশিয়ে নিয়ে একটু ফুটতে দাও। ফুটে গেলে দাও ভাজা পটল, মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও আর গ্যাসের আঁচ কমিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নাও। মাঝে মাঝে কিন্তু দেখো পটলগুলো সেদ্ধ হলো কিনা। এখানে মৌরি বাটার ব্যবহার একঘেয়ে পটলের স্বাদকে অন্য মাত্রা এনেছে। তবে এখানে কিন্তু শেষ নয়, আর একটা টুইস্ট রয়েছে যার ব্যবহার রান্নার স্বাদকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। তাই স্কিপ নয়, সঙ্গে থাকো। সেদ্ধ হয়ে গেলে ঝোলটা একটু শুকিয়ে গা মাখা মাখা করে নাও। এই সময় লবণ ও মিষ্টিটা একটু দেখে নিও। ঝোলটা গা মাখা মাখা হয়ে গেলে দিয়ে দাও ঘি আর অবশ্যই দিও গরম মশলার গুঁড়ো। এতে কিন্তু স্বাদটা একটা অন্য মাত্রা পাবে। আমি দিইনি কারণ আমার বাড়ির মানুষজন গরম মশলার গুঁড়ো একদম পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করো মৌরি বাটা আর এই গরম মশলার গুঁড়ো
এই দুটোই কিন্তু একঘেয়ে পটলের স্বাদকে এই রান্নাটাতে একদম অন্য মাত্রা যোগ করে দেয়। এবার রুটি বা পরোটার সাথে পরিবেশন করো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলি, নমস্কার।